ভারতীয় সংবিধান তৈরিতে অংশ নিয়েছিলেন। জাতীয় আন্দোলনকেও জাগিয়ে তোলেন যে নারীরা। নারী হয়ে কেউ জন্মায় না, বরং নারী হয়ে ওঠে। 1959 সালে সিমন দ্য বভুয়া বলেছিলেন, শিশু তার লিঙ্গ সম্পর্কে সচেতন থাকে না। চুলে ফিতে বেঁধে, ফ্রক পরিয়ে, হাতে পুতুল তুলে দিয়ে তাকে নারী হিসেবে নির্মাণ করে সমাজ। আদি মানবী লুসি স্বাভাবিকভাবেই কোনো নারীবাদী মিছিলে সামিল হননি, কারণ লিঙ্গ বৈষম্য সভ্যতার আমদানি করা। 1792 সালের রক্ষণশীল ইংল্যান্ডেও আ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেনের মতো বই লেখা হয়েছিল। মধ্যযুগের চন্দ্রাবতী নারী শক্তির গল্প জানতেন না, তিনি ভারতচন্দ্রও পড়েননি, অথচ নারীর প্রেমের স্বাধীনতা তিনি বুঝিয়েছেন অনায়াসে। কাজী বা দেওয়ানের মতো রাষ্ট্রশক্তি এবং পিতৃতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতাও দেখিয়েছেন। এসব কাহিনীর প্রেক্ষাপট মধ্যযুগীয়, কিন্তু বিবর্তনের ধারা বুঝিয়েছে পরবর্তী সময়ে এসব কাহিনীর প্রাসঙ্গিকতা। জাতীয় সংগ্রাম ও নারীর ক্ষমতায়নের প্রশ্ন সম্বন্ধে অনুরাধা রায় লিখেছেন, 20 দশকের গোড়ায় বঙ্গভঙ্গ তথা স্বদেশী আন্দোলন, এই প্রথম জাতীয় আন্দোলন স্পষ্ট ব্রিটিশ বিরোধী চেহারা নিল। আর এসবের জন্য মেয়েদের সহযোগিতা দরকার ছিল। বঙ্গলক্ষ্মীর ব্রত কথা শুনিয়ে এবং আরও নানাভাবে মেয়েদের কাছে সহযোগিতার জন্য আবেদন রাখা হয়েছিল। ঘরের মধ্যে থেকে নারী ভূমিকাতেই তাদের অংশ নিতে বলা হয়েছিল। 19বিংশ শতকের ভারত মাথা তুলছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন। রাজনৈতিক পরাধীনতা ধীরে ধীরে অচল করছে সমাজ ব্যবস্থাকে। তারই মধ্যে পাশ্চাত্য শিক্ষার ক্ষীণ আলো চুইয়ে এসে পড়েছে ব্যতিক্রমী কয়েকজনের কাছে। বদলাচ্ছে তাদের চিন্তা, চেতনা, মনন। সমাজের বাকি অর্ধেক আকাশে যখন রাত্রির নিকষ অন্ধকার, তখন সেই আঁধারে আলো ফুটিয়েছিলেন কয়েকজন নারী। কেউ নিতান্তই ছাপোষা গ্রাম্যবধূ, কেউ শহরের গৃহবধূ, কেউ গোঁড়া মুসলিম পরিবারের মেয়ে, কেউ রাজার কন্যা, তো আবার কেউ পুরুষতান্ত্রিক সমাজের অবগুণ্ঠন ছিন্ন করে চাকুরিরতা স্বাধীন চেতা। ভারতের জাতীয় আন্দোলন থেকে সংবিধানের রচনা অবধি প্রতিটা পর্বে নারীদের ভূমিকা বিরাট। আর এতে কোনো সন্দেহ নেই যে এটা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া ফেমিনিজম ছিল না। দেশের নারীরা সহজভাবেই দেশ গড়ার কাজে এগিয়ে এসেছিলেন। নারী স্বাধীনতা বা নারী শক্তির আস্ফালন তারা দেখাননি। অনেক পরিশীলতভাবেই দেশ, জাতি, সমাজকে আলোর পথ দেখিয়েছিলেন তাদের স্বাধীন ভাবনা চিন্তায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের জ্যোতি নিউজ।